সোমালি জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমডি আব্দুল্লাহকে জিম্মি করে শুরুতে ফাঁকা গুলি ছুড়ে দস্যুরা। নাবিকদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন ও সাথে থাকা ডলার। মঙ্গলবার দেশে ফেরা জাহাজটির চিফ অফিসার ও এক নাবিকের সাথে কথা বলে রিপোর্ট করছেন পরাগাজিম। সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার 2 মাস পর মঙ্গলবার দেশে ফিরে আসেন এমভি আব্দুল্লাহর 23 নাবিক। ওই দিনই চট্টগ্রাম বন্দরে তাদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। বর্তমানে স্বজনদের কাছে বাসায় বিশ্রামে আছেন তারা। এরই মধ্যে চ্যানেল আইকে ওই ঘটনার রোমহর্ষক বর্ণনা দিচ্ছিলেন জিম্মি জাহাজের চিফ অফিসার আতিকুল্লাহ খান। ওরা ভাঙচুর করে বিভিন্ন জায়গায়। মূল পাইরেটস 12 জন ছিল। ইশারা ইঙ্গিতে প্রথম দিকে হ্যান্ডেল করছিলাম, তো আনলেস যতক্ষণ ওই ইন্টারপ্রেটারটা আসলো, ইন্টারপ্রেটারটা ও খুব ভালো ইংরেজি বলতে পারতো। যেমন আমরা ঈদের নামাজটা পড়ার জন্য ওকে রিকোয়েস্ট করেছি, ও আবার ওদের যে পাইরেটসদের যে কমান্ডার থাকে তাকে যে বুঝাইছে যে তাদের ভয় দেখানোর পাশাপাশি লুটপাটও করা হয় বলছিলেন নাবিক আইনুল হক। ক্যাশ পকেট মানি যা পাইছে নিয়ে নিছে ইনস্ট্যান্ট। পার্সোনাল যোগাযোগ না, জাহাজের যোগাযোগ কোনো সমস্যা নেই। পার্সোনাল যোগাযোগ ওয়াইফাই ছিল, কিন্তু আমার মোবাইল নামে কিভাবে যোগাযোগ করবো। তবে মুক্তিপণ কত ডলার দেওয়া হয়েছিল সে বিষয়টি খোলাসা করে জানাতে চাননি দুই নাবিক। ওদের গ্রুপে আবার সমস্যা থাকতো, মানে ওরা চাইতো যে একজনের, আমরা তো ওদের কাছে কি বলবো শিকার টাইপসের, একজনের শিকার আরেকজন নিয়ে যাওয়ার মতো ব্যাপারগুলো ছিল। চারিদিক থেকে এত অস্ত্র নিয়ে আপনাকে মাঝখানে দাঁড়িয়ে করে রাখছে। ওই টাইমে আসলে আপনার দেখছি একটা প্লেন গেছে এতটুকু, কি ফেলছে না ফেলছে কি ছিল ওই জন্য। যেদিন ছেড়ে দিবে ওই দিন আমাদেরকে অনেক বেশি রেস্ট্রিক্টেড করে রাখছিল। পর আমি ইউটিউবে দেখলাম যে ব্যাগ, কয়েকটা ব্যাগ দেখলাম, বাট ওর ভিতরে কি আমি কখনো দেখিই নাই। ভবিষ্যতেও এই পেশায় থাকারই অঙ্গীকার জানিয়েছেন জিম্মি দশা থেকে মুক্ত হওয়া 2 সাহসী নাবিক। পরাগ আজিম, চ্যানেল আই, চট্টগ্রাম।